তোমার কি মনে হয় নীল, কাজল শুধুমাত্র অর্থনৈতিক কারণে তোমার কাছে এসেছিল শেল্টার নিতে? আঙ্কেল, ওকে আমার বা আমার বাড়িতে আসতে গেলে আমার এবং আমার পরিবারের যোগ্য হয়ে তারপরে আসতে হবে। দাঁড়াও নীল, আগে যে এত বড় একটা কথা বলে দিচ্ছ, আগে তো প্রমাণ করতে হবে যে কাজল ব্লান্ডারটা করেছে। মুখের কথায় তো এত বড় জিনিস প্রমাণ করা যায় না। তুমি কিছু কহো না অমর্ত্য আঙ্কেল, আমি ডিঙাভাসি ফেরিকি যাবি। যেদিন আমি এই বাড়ির যোগ্য হতে পারিবি, ঠিক সেই দিন আমি এই বাড়িতে আবার ফেরিকে আসবি। দাঁড়াও কাজল, এটা ইমোশনাল কথা বলার সময় না। ফিরে যদি তোমাকে যেতেই হয় তাহলে মাথাটা উঁচু করে যাবে, দোষের বোঝা ঘাড়ে নিয়ে নয়। আপনার কি মনে হচ্ছে অমর্ত্যদা, আমরা এতগুলো লোক মিলে কাজলের নামে মিথ্যে কথা বলছি? সত্যি না মিথ্যে সেটা জানার জন্য তো আরো একটু সময় দিতে হবে মেজ বৌদি। পারি আগে হসপিটাল থেকে রিলিজ হোক। আমি নীল নীল তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে তার আগে কিন্তু ওকে পাঠিয়ে দিও না। বাই দ্য ওয়ে, আচ্ছা ওষুধটা কে কিনেছিল, কোন দোকান থেকে কিনেছিল? ওষুধগুলো ভূমি কিনে এনেছিল, তবে কোন দোকান থেকে সেগুলো আমরা জানি না। জানতে হবে। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন বলুন তো? এটা একেবারেই বলবো সঠিক সময়। লাল, আমরা এগোচ্ছি, তুই কি যাবি? হ্যাঁ যাবো তো। কি নীল, তুই? হ্যাঁ যাচ্ছি। আমরা তাহলে আসি অমর্ত্য। আসছি বেহেমশাই। আসুন আসুন। কাজল যাবে না? কাজলকে তো আমরা আনিনি, ইনফ্যাক্ট আসতে বারণ করেছিলাম। ব্যাস ব্যাস, ঠিক আছে, ও যখন আমার সঙ্গে এসছে ও আমার সঙ্গে বাড়ি যাবে এখন। চল। কাজল, তুমি যখন নিজে লেখাটা পড়তে পারবে না তখন কেন অন্য কাউকে দেখিয়ে নাওনি? আমি সেমিতে ভুল করিনি মিনু মামু। মতে ভূমি দিদি যে ওষুধের পাতা দেওথেলা, আমি সেই ওষুধের পাতা থেকে রাঙা পিসিকে ওষুধ দিয়েছিলাম। আমি জানি এর প্রমাণ আমি কোনোদিন দিই পারিবিনি, কিন্তু চাইলে প্রমাণ দেওয়া যায় কাজল। আমি তোমার জন্যই পারিকে আবার ফিরে পেয়েছি, তো তোমাকে তো এরকম একটা মিথ্যে অভিযোগ কাঁধে নিয়ে চলে যেতে দিতে পারি না আমি, কখনো না কাজল। আমাকে একটু সময় দাও। বুঝলেন অমর্ত্য, এই মেয়েটার লড়াই, মেয়েটার যুদ্ধ শুধু বাইরের জগতে নয়, ঘরেও। ইনফ্যাক্ট ঘরের ভেতর থেকে ওর লড়াই শুরু। তবে আসার কথা এই, আপনার মতো একজন সহযোদ্ধাকে ও পাশে পেয়েছে। হ্যাঁ, পেয়েছে অমর্ত্য। তাই আমার বিশ্বাস, যে কোনো প্রতিকূল পথ, যে কোনো কঠিন যুদ্ধ অতিক্রম করবে, করবেই।
জয় পতাকা সব সময় থাকবে আমার কাজলের হাতে। একটু ভুল হলো বিনায়ক। না না, শুধু আমার মতো সহযোদ্ধা না, আপনার মতো একটা বড় বৃক্ষের ছায়া যে পেয়েছে সেটা ভুলে গেলে চলবে? আপনাকে আর কি বলবো বিআই মশাই, রাঙা দিদির বাঁচার কথা আমরা এই যাত্রায় প্রায় ভুলেই গিয়েছিলাম। অমর্ত্যদা যদি না আসতো, সত্যি সত্যি রাঙা দিদিকে এই যাত্রায় আর আমরা বাঁচাতে পারতাম না। এতটা বাড়াবাড়ি হলো কি করে? আমি বলছি বিনায়ক, বাড়ির আমি যেটুকু বুঝেছি ইনিশিয়ালি একটু ঠান্ডা লেগেছিল, তারপরে ব্যাপারটা একটু নিউমোনিয়ার দিকে টার্ন করে, এর মধ্যে আবার স্ট্রং স্লিপিং পিল পড়ে, তাতে আপনার কিডনি, হার্ট এগুলো সব অ্যাফেক্টেড হয়ে যায়। এরপর আবার লোকাল ডাক্তার এসে না জেনে বুঝে এমন একটা মানে ওষুধ ব্যবহার করেন যাতে বাড়ির অ্যালার্জি আছে। অমর্ত্যদাই এই হসপিটালের অ্যাম্বুলেন্সকে খবর দেয়, আর অ্যাম্বুলেন্সের সাথে একজন ডাক্তার হসপিটাল থেকে যান। হসপিটালে আসার পথে উনি রাঙা দিদির চিকিৎসা করতে করতে আসেন। ভেন্টিলেশনও দিতে হয়, তারপর পেশেন্টের ডায়ালিসিস করা হয়, তারপর থেকে একটু 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 রেসপন্ড করছে আর কি। ওফ, একটা সাংঘাতিক ব্যাপার গেল তাহলে। গেল নয় বিআই মশাই, বলুন যাচ্ছে। আর এই যে মেয়ে, মুখ তো একেবারে শুকিয়ে আছে, হ্যাঁ? কিছু তো খাওয়া দাওয়া হয়নি। চল, আমি কিছু খাইয়ে নিয়ে আসি তোকে। চল, এখানে ক্যান্টিন আছে, আয়। না বিনু মাম, আমার ভুক লাগেনি। আমাকে গড়তে বার রাঙা পিসির সঙ্গে একবার দেখা করার ব্যবস্থা করে দাও। কিন্তু আইসিইউতে তো একজনের বেশি কাউকে ঢুকতে দেবে না বাবা। আচ্ছা ঠিক আছে, চলো দেখি, আমার সঙ্গে একটু কথা বলে দেখি। চলো। অমর্ত্য, খেয়াল রাখবেন পেশেন্ট যেন কোনোভাবে এক্সাইটেড না হয়। কোনো রকম এক্সাইটমেন্ট ভালো না পেশেন্টের এখন। অমর্ত্য আঙ্কেল, আমি কাছে জীবনে দূর থেকে একবার রাঙা পিসিকে দেখে ফেরি কি আসিব একবার। চলো চলো চলো, এসো আমার সাথে, এসো। সিস্টার কেমন আছে এখন পেশেন্ট? অনেক ভালো, সেন্স আছে, ঘুমোচ্ছে।